خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوهلا الحمد لمن الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও আমাদেরকে মসজিদে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, সকলে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার শুকরিয়া পেয়ে শুকরিয়ার নিয়ামত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়াকে আরো অধিক গুণে বৃদ্ধি করিয়া দিব। আর যে ব্যক্তি আমার শুকরিয়া পেয়ে শুকরিয়ার নিয়ামত আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি এবং তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। ইন্না আযাবি লাশাদীদ। এজন্য প্রত্যেক অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। আপনি কেমনভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন? যে আপনি যে কোনো অবস্থাতেই থাকেন না কেন, অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শুকরিয়া আদায় করা বাদ দিয়ে এখন বাবার শুকরিয়া আদায় করে। কিছু কিছু বন্ড বাবা আছে যে তাদের শুকরিয়া আদায় করে, তার পায়ের কাছে সিজদা পর্যন্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করিয়াছি, মাথায় থেকে পায়ে পর্যন্ত তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করিয়াছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। এমনভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্ব উত্তম রূপে সৃষ্টি করিয়াছি। কেমন উত্তম রূপে সৃষ্টি করিয়াছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মানুষের মধ্যে তোমাকে আমি সর্ব উত্তম রূপে সৃষ্টি করিয়াছি। তোমার যেখানে যেটা দেওয়ার প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেইটাই তোমাকে লাগিয়ে দিয়েছি। এখন তুমি আমার গুণগান গাওয়া বাদ দিয়া ওই বাবার শুকরিয়া আদায় করতেছ। তোমার যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেইখানে সেইটাই দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাকে যেখানে যেটা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখানে সেইটাই দিয়ে দিয়েছি। তোমার চোখ যেখানে দেওয়া দরকার তোমার চোখটা আমি সেখানে দিয়েছি। তোমার নাক যেখানে প্রয়োজন তোমার নাকটা আমি সেখানে দিয়েছি। তোমার মুখ যেখানে প্রয়োজন, যেখানে দিলে তোমাকে সৌন্দর্য দেখা যাবে, উত্তম রূপে সৃষ্টি করেছি, সেখানে তোমাকে আমি সব কিছু দিয়েছি। আপনি এখন বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আপনার এই নাকটা যদি মুখের কাছে না দিত, যদি আপনার নাকটা পিছনে দিত, তাহলে আপনি যখন একটা খাবার খাইতেন ওই খাবারটা পিছনে নাকের কাছে নিয়ে তারপর মুখে দিতে হইতো। যে মুখের সাথে নাকটা লাগিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে, কত ভালোবেসে, যে যেখানে দিলে তোমাকে সৌন্দর্য দেখা যাবে। এবং একটা খাবার খাওয়ার সময়ও যদি আপনার খাবারটা পচা হয়, নাক আপনাকে সিগন্যাল দিবে যে খাবারটা খাওয়া যাবে না। এজন্য মহান রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে পরীক্ষার মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কেমন পরীক্ষার মধ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম? দুনিয়ার মধ্যে যদি ছাত্ররা পরীক্ষা দেয় তাদেরকে পুরস্কৃত করা হয় যারা ভালো রেজাল্ট করে। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার দুনিয়ার মধ্যে হুকুম আহকাম মেনে চলবেন, একটা পরীক্ষার মধ্যে পাঠিয়েছি। যদি তুমি পরীক্ষার মধ্যে পাস করতে পারো আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আর যদি তুমি ফেল করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম রেখেছি। এজন্য মহান রব্বুল আলামিনের প্রত্যেক অবস্থাতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে যদি তুমি
আমার দেওয়া হুকুম আহকাম, নবীর দেওয়া সুন্নত, এই অনুযায়ী তুমি যদি দুনিয়ার মধ্যে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত রেখেছি। আর যদি তুমি আমার দেওয়া হুকুম হাকাম এগুলো বাদ দিয়ে যদি দুনিয়ার মায়ে পড়ে যাও, দুনিয়ার লোভ লালসায় তুমি পড়ে যাও, আমি তোমার জন্য জাহান্নাম রেখেছি। নাউজুবিল্লাহ। এজন্য আপনি কি এমন গুনাহ করেছেন, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে মাফ করে দিব। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলে শোনাই, কি এমন গুনাহ করছেন, এই ঘটনা থেকে আপনার শিক্ষা নেওয়া দরকার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তখন এক ব্যক্তি ছিলেন যে আল্লাহ তাআলার সাথে 40 বছর ধরে নাফরমানি করতেছেন, 40 বছর ধরে শিরিক করতেছেন, বিদআত করতেছেন। আল্লাহ তাআলার সাথে সবসময় তিনি শিরিক করতেছেন 40 বছর ধরে লাগাতার। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় পানি বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে পানি বন্ধ হয়ে গেছে, আকাশ থেকেও পানি বর্ষিত হইতেছে না, নিচ থেকেও পানি উদিত হইতেছে না। এমন সময় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষ একসাথে এসেছেন, এসে বলতেছেন যে মুসা নবী, যে আমাদের এলাকায় তো পানি বন্ধ হয়ে গেছে, উপর থেকেও পানি বর্ষিত হইতেছে না, নিচ থেকেও পানি উদিত হইতেছে না, আমাদের তো কষ্ট হইতেছে, কোনো ফসল উৎপন্ন হইতেছে না, আমরা পানির পিপাসায় অস্থির হয়ে গেছি। তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এরকমভাবে একটা আয়োজন করলেন, মাহফিলের একটা আয়োজন করলেন, অনেক বড় একটা মজলিসের আলোচনা সবার একটা আয়োজন করলেন যে কালকে তোমরা এখানে আসবে এবং কি এখানে একটা দোয়ার মাহফিল আমরা করব। তখন তার কথায় তারপরের দিন সেখানে সমস্ত মানুষ একজুট হইলেন। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী হাত পেতে দিয়ে বলতেছেন যে আল্লাহ, আমাদের এলাকায় তো পানি বন্ধ হয়ে গেছে, কি এমন গুনাহ আমরা তোমার সাথে করলাম যে আমাদের এলাকায় পানি বন্ধ হয়ে গেছে, নিচ থেকেও পানি উদিত হইতেছে না, আকাশ থেকেও পানি বর্ষিত হইতেছে না, আমাদের তো পানি ছাড়া কষ্ট হইতেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে তোমার এই মজলিসের মধ্যে এমন একটা বান্দা আছে যে আমার সাথে 40 বছর ধরে লাগাতার শিরিক করতেছে, নাফরমানি করতেছে, গুনার সাথে সে লিপ্ত আছে 40 বছর ধরে। এই বান্দাকে এই মজলিস থেকে উঠে যাইতে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকাশ থেকে পানি বর্ষিত করব, উপর নিচ থেকে পানি উদিত করে দিব ইনশাআল্লাহ। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছে যে এতগুলো মানুষ আমার কথা কি সে শুনবে? তখন মুসা নবী আল্লাহ তাআলা বলতেছেন যে মুসা নবী, তোমার শুধু বলার দায়িত্ব, আমি পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে 40 বছর ধরে নাফরমানি করতেছেন, শিরিক করতেছ, আল্লাহ তাআলার সাথে লাগাতার গুনাহ করতেছ, এরকম কে এরকম বান্দা তোমার জন্য হাজার হাজার মানুষের কষ্ট হইতেছে, তুমি যদি এই মজলিস থেকে উঠে না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষিত করবে না, নিচ থেকেও পানি উদিত হবে না, আপনার জন্য হাজার হাজার মানুষের কষ্ট হইতেছে। তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছেন, কিন্তু কেউ স্বীকার করতেছেন না। তখন একজনের মনে সন্দেহ গেল, আমি তো 40 বছর ধরে নাফরমানি করতেছি, 40 বছর ধরে শিরিক করতেছি, আল্লাহ তাআলার সাথে গুনার সাথে লিপ্ত আছি, সমস্ত কাজে আমি 40 বছর ধরে লাগাতার আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছি, গুনাহ করতেছি। তখন ওই বান্দা বলতেছেন, আমি যদি এই মজলিস থেকে না উঠে যাই তাহলে তো আল্লাহ তাআলা পানি বর্ষিত করবে না। তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন, তখন ওই ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, আমি যদি এখান থেকে উঠেও যাই, আমি যদি এখান থেকে উঠেও যাই তাহলে আমাকে সমাজের মানুষ তিরস্কার করবে, সমাজের মানুষ আমাকে দেখতে পারবে না, খারাপ বলবে, না এখান থেকে উঠা যাবে না, কি করা যায়? আর যদি আমি এখান থেকে উঠেও না যাই তাহলে আমার একজন মানুষের জন্য, আমার জন্য এই হাজার হাজার মানুষের কষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষিত করবে না। তখন ওই ব্যক্তি হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে। তখন বলতেছে, আল্লাহর নাম নাকি রহমান, সে তো দয়ালু, রহমত করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তখন তিনি নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহ
আমি তোমার সাথে আর কোনোদিন শিরিক করব না, নাফরমানি করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সে চোখের পানি ফেলে মন থেকে দিল থেকে সে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। সাথে সাথে আকাশ থেকে পানি বর্ষিত হইতেছে, সুবহানাল্লাহ। নিচ থেকেও পানি উদিত হইতেছে। তো তিনি তওবা করতে দেরি হয়েছে, আকাশ থেকে পানি বর্ষিত হইতে দেরি হয় না। এজন্য মহান রব্বুল আলামিন তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলল যে আল্লাহ, এখান থেকে তো কোনো ব্যক্তি উঠে যাইল না, তুমি আকাশ থেকে পানি বর্ষিত করছো। তখন আল্লাহ তাআলা বলতেছেন মুসা নবীকে, মুসা নবী, যে এখান থেকে উঠে যায় নাই ঠিক আছে, কিন্তু সে বান্দা খাঁটি দিলে তওবা করছে, চোখের পানি ফেলে তওবা করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নাম তো রহমান, আমি তাকে দয়ালু, আমি তাকে দয়া করে মাফ করে দিয়েছি, এই জন্য পানি বর্ষিত হয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিন বলতেছেন যে তুমি কি এরকম গুনাহ করেছো, আপনি কি এরকম গুনাহ করেছেন, নাফরমানি করেছেন, শিরিক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করেন, চোখের পানি ফেলে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিব। সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মানুষের সাথে নির্যাতন করছেন, মানুষকে, কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, যে হে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকো অবশ্যই সাড়া দিব। যে বান্দা, আল্লাহ তাআলা এটা হাদিসের মধ্যে বলতেছেন যে ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকো অবশ্যই সাড়া দিব। এজন্য মহান রব্বুল আলামিন আপনি যত গুনাহ করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবেন। এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং খাঁটি দিলে তওবা করার জন্য তৌফিক দান করেন, এবং 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে সহ যারা আছি সমস্ত সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার জন্য তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন বোঝার জন্য তৌফিক দান করেন।